তো ফাইনালি ওয়াইআরএফ টাইগার 3 বক্স অফিস থেকে বুঝে গেছে যে যদি মোটা পয়সা কামাতে হয় তাহলে কিন্তু পাঠানকেই মাঠে নামাতে হবে। তো আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে পাঠান 2 আসছে, মানে পাঠানের সিকুয়েল কিন্তু আসে। এই ফিল্মের শুটিং কিন্তু 2024 এন্ডের থেকে শুরু হতে চলেছে। এই ফিল্মটা কিন্তু ওয়ার 2, তারপরে একটা ফিমেল স্পাই ফিল্ম, তারপরে কিন্তু পাঠান 2 আসবে। পাঠান 2 গল্প থেকে কিন্তু টাইগার ভার্সেস পাঠানের গল্প কিন্তু অ্যাটাচ হতে চলেছে, মানে বুঝতে পারছো সালমান খানের কিন্তু এখানে আবার ক্যামিও থাকতে চলেছে। ডিরেক্ট করছে সেটাও কিন্তু এখনো জানা যায়নি, সিদ্ধার্থ আনন্দই আই থিঙ্ক করবে। আর কাস্টিং নিয়েও কিন্তু খুব একটা কিছু কথা বলা হয়নি, জাস্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে। নতুন কে ভিলেন থাকবে সেটাও কিন্তু জানানো হয়নি, দীপিকা পাদুকোন থাকবে কিনা সেটাও এখনো জানানো হয়নি। এছাড়া শাহরুখ খান কিন্তু থাকছে যেহেতু পাঠান। এবার অনেকে বলবে পাঠানই তো শাহরুখ খান, তো শাহরুখ খান তো থাকবেই। ভাই এইরকম হলে শাহরুখ খানই তো ডন, কিন্তু ডন 3 তে কেন নেই সে? তো ডন 3 থেকেও একটা অ্যানাউন্সমেন্ট হলো যে এই ফিল্মের হিরোইন কে হতে চলেছে। তো কিউট কিয়ারা আডবাণী এই ফিল্মের হিরোইন হতে চলেছে। ভাই কিয়ারা আডবাণীকে নিয়ে কোনো কথা বলা যাবে না, তুমি যত কিস্তি মারো রণবীর সিংকে পারো, বাট কিয়ারা আডবাণীর কোনো দোষ নেই, সে খুব কিউট, কিউটদের কোনো দোষ থাকে না। রণবীর সিং কালকে তার টুইটারে শেয়ার করেছে যে নতুন কিছু একটা অ্যানাউন্সমেন্ট আসছে। ভাই এটা কি নতুন অ্যানাউন্সমেন্ট? একটা জাস্ট অডিও টিজার, তার মধ্যে জাস্ট কিয়ারা আডবাণী লেখা আছে। এখানে আরেকটা জিনিস রিভিল করা হয়েছে, এই ফিল্মটা কিন্তু একটা ইউনিভার্স ফিল্ম হতে চলেছে, মানে ডনেদের যে ইউনিভার্স হতে চলেছে এই ফিল্মটা, সেই রকমই কিন্তু টিজারটা লেখা ছিল। টিজার বলবো না, অডিও টিজার, জাস্ট নামগুলো লেখা আছে, কোনো ফার্স্ট লুক নেই। ভাই এটার জন্য আবার টুইটারে শেয়ার করছে, এইটা কি ধরনের প্রমোশন বুঝে পেলাম না ভাই। টুইটারই শেয়ার করে দিতিস, এটাকে টিজার বলে? জাস্ট 36 সেকেন্ডের অডিও আর তার মধ্যে একটু বিজিএম অ্যাড করেছে আর কিছু টাইটেল চলে এলো, ভাই এটা টিজার? ভাই যাই হোক, রণবীর সিং কিন্তু নিজে একটা সুযোগ চেয়ে নিয়েছে, সে কিন্তু খুব ভালো একটা, তার অ্যাক্টিং নিয়ে কিন্তু ট্রোল হচ্ছে না। যেহেতু শাহরুখ খান ডনটা প্লে করেছে তাই না, তার রিপ্লেস কিন্তু কেউ চাই না, তাও আমাদের দিয়ে যাচ্ছে ভাই। এছাড়া এই ভিডিওতে ট্রেলার আর টিজার নিয়ে কথা বলবো। তো প্রথম যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেই ট্রেলারটা হলো অপারেশন ভ্যালেন্টাইন বলে একটা ফিল্ম আছে। এই ফিল্মের লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে বরুণ তেজ, মানুষী চিল্লা। ভাই আমি এই ট্রেলারটা দেখছিলাম, ট্রেলারটা দেখার সময় জাস্ট আমার একটাই কথা মাথায় ছিল যে সস্তা ফাইটার। ভাই এটা সিরিয়াসলি বলছি ভাই, সস্তা ফাইটার যদি হতো, এইরকমই কিছু একটা হতো। ভাই ট্রেলারটা আমি দেখছিলাম, ট্রেলারটা প্রথম থেকে লাস্ট অব্দি পুরো ফাইটারের ভাইব দিচ্ছিল। এই ফিল্মটা আবার হিন্দিতেও আছে, আমি হিন্দি ট্রেলারটা দেখলাম। ভাই বরুণ তেজের তেলেগুতে ফিল্ম চলে না, আবার হিন্দিতে কি করে চলবে? যদি আমি ট্রেলারে আসি তো ফাইটারের ঋত্বিক রোশনের ক্যারেক্টারটা যেমন ছিল, বরুণ তেজের ক্যারেক্টারটা অনেকটা ওরকমই। ইভেন কিছু সিন আছে যেগুলো পুরো সিমিলার। ফেসবুকে নিয়ে এটা কথা হচ্ছে যে দুটো ট্রেলারের সিন পুরো একই, মানে অনেকটাই সিমিলার। অপারেশন ভ্যালেন্টাইনে কিন্তু একটা অ্যাটাকের কথা বলা হয়েছে, তেমনি কিন্তু ফাইটারের ট্রেলারও কিন্তু একটা অ্যাটাকের কথা বলা হয়েছে। ফাইটারের ঋত্বিক রোশনের সাথে অনিল কাপুরের যে বন্ডিংটা ছিল সেটাও কিন্তু অপারেশন ভ্যালেন্টাইনে বরুণ তেজের সাথে একটা অ্যাক্টর আছে যেটা বাঙালি অ্যাক্টর, তার কিন্তু ওই বন্ডিংটা অনেকটা ওরকমই। ভাই ট্রেলার দেখে পুরো ভাইব দেবে যে এটা ফাইটারের সস্তা ভার্সন। এছাড়া এই ট্রেলারের যদি আমি ভিএফএক্স নিয়ে কথা বলি তো প্রচন্ড চিট শট আছে, মানে পুরো ভিএফএক্স কিন্তু এখানে দেখতে পাবে না। মানে যেমন ফাইটারের যে প্লেনের শটগুলো পুরোটা দেখাচ্ছিল ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছিল, এখানে কিন্তু সেই শটগুলো ওয়াইড অ্যাঙ্গেলে দেখাবে না, কারণ যেহেতু এই ফিল্মের বাজেট 250 কোটি নয়। বরুণ তেজের ফিল্মের বাজেট অত হতে পারে না, কারণ ঋত্বিক রোশনের মতো বরুণ তেজের ফ্যান ফলোইং ওখানে কিন্তু নেই সেইভাবে। এছাড়াও কিন্তু বরুণ তেজের প্রিভিয়াস ফিল্মগুলো একবারে ডিজাস্টার হয়েছে। এই ফিল্মটার ওপর তার কিন্তু আশা আছে, এই ফিল্মটা যদি ফ্লপ হয়ে যায় তাহলে কিন্তু তার ক্যারিয়ার পুরো গল্প। সরি বরুণ তেজ তো স্টার কিড, ওর আর ফ্লপ হিট নিয়ে কি দরকার? ও তো ভাই ফ্লপ দিলেও আবার একটা ফিল্ম পাবে, হিট দিলে আরো দুটো ফিল্ম পাবে, তো ওটা নিয়ে কোনো চাপ নেই। বাট ট্রেলারটা কিন্তু আমার অ্যাভারেজ লেগেছে, এমন কিন্তু কোনো গোসবাম্পস ক্রিয়েট করতে পারিনি। ফাইটার ট্রেলারটা দেখে যেমনি গোসবাম্পস একটা ক্রিয়েট হয়েছিল, যে মনে হচ্ছিল নতুন কিছু এবার দেখবো এই জনারের ফিল্মের মধ্যে, বাট এই ট্রেলারটা দেখে একদম সেরকম মনে হয়নি। হ্যাঁ বন্দে মাতরম যখন চলছিল তখন কিন্তু গোসবাম্পস আসছিল, কারণ ওই সংটাই এমন না, যখনই বাজবে তখনই একটা গোসবাম্পস কিন্তু ক্রিয়েট হয়ে যায়, তাই জন্য মেবি হচ্ছিল। বাট ট্রেলারের মধ্যে এমন কিছু মোমেন্ট নেই, এমন কিছু ডায়লগও নেই যেটা দেখে তোমার মনে হবে যে এই ফিল্মটা হলে গিয়ে দেখবো। ওভারঅল এই ফিল্মের ট্রেলারটা আমার অ্যাভারেজ লেগেছে। ভাবছি এই ফিল্মটা ওটিটিতে আসলেই দেখবো, হলে গিয়ে দেখার খুব একটা প্রেফার করবো না। যদি আমার কাছে পয়সা বেশি থাকে তাহলে গিয়ে দেখবো, নলে কিন্তু দেখবো না ভাই, স্কিপ করে দেবো, সিরিয়াসলি বলছি। এবার যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা হলো ইয়োদ্ধার টিজার। এই টিজারটা রিলিজ করার আগে এই ফিল্মের একটা পোস্টার রিলিজ হয়েছিল যেটা নাকি 13,000 ফিট উঁচুতে ওড়ানো হয়েছিল। তো যাই হোক, টিজারে যদি আমি আসি, টিজারে প্রচন্ড কাটস আছে, মানে এত ফাস্ট টিজারটা বেরিয়ে যায়, 1 মিনিটের টিজার, জাস্ট কয়েকটা সিন ফাস্ট বেরিয়ে যায়, ব্যাস টিজারটা শেষ। আর এখানে রাশি খান্না আর দিশা পাটানিকে একটু ঝলক দেখতে পাওয়া যায়, যেটা ঠিকঠাকই লাগে। এছাড়া এই অ্যাকশন যেগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু খুব ইমপ্রেসিভ লাগছে, সিদ্ধার্থ মালহোত্রাকে কিন্তু ভালো লাগছে। আর এর যেহেতু মেকার্স শেরশাহ করেছে তাই না একটু আশা কিন্তু আছে এই ফিল্মটা থেকে। এবার দেখা যাক কেমন হয়। এই ফিল্মের স্টোরি কিন্তু একটা হাইজ্যাক নিয়ে হতে চলেছে। এই হাইজ্যাকটা কিন্তু আমার যেটা মনে হচ্ছে দুটো হতে পারে। আমি স্ক্রিনশট তোমাদের শেয়ার করছি, দেখো এর মধ্যে কিন্তু দুটো আলাদা আলাদা সিদ্ধার্থ আছে, মানে আলাদা মানে একটা ক্লিন সেভ একটা ব্রিয়াডোলা, মেবি দুটো হাইজ্যাকের সিকোয়েন্স হতে পারে। এবার ফিল্মের ট্রেলার এলেই বোঝা যাবে যে কি হতে চলেছে। ওভারঅল টিজারটা কিন্তু আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমরা কোন ফিল্মটা নিয়ে বেশি এক্সাইটেড, ডন 3 না পাঠান, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ইয়োদ্ধা আর অপারেশন ভ্যালেন্টাইন
লাইনের মধ্যে কোন ফিল্মটা তোমরা হলে গিয়ে দেখবে অবশ্যই কমেন্ট সেকশন জানিও। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক এন্ড শেয়ার করে দিও, আর আমায় যদি মনে ধরে থাকে তো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।